নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি সমস্ত রকম উপকরণ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে। তো সে রেসিপিটা হচ্ছে চিকেন মহারানি। তো চিকেন মহারানির কী কী উপকরণ লাগবে সেগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছি এবং ভিডিওর মাধ্যমে সেগুলোকে আপনাদের জানাবো। এখানে আমি 1.5 কেজি মতন চিকেন নিয়েছি। তারই উপকরণগুলো কী কী নিয়েছি এবং কত পরিমাণে নিয়েছি সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আসুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি। প্রথমে গ্যাস ওভেনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি এই রেসিপিটা তৈরি করতে। তেলটাকে একটু নাড়িয়ে নিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখানে আমার 250 গ্রাম মতন পেঁয়াজ আছে, সেটাকে আমি কুচিয়ে এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দেব। আবারও পেঁয়াজগুলোকে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে আমি এই পেঁয়াজগুলোকে ঢেকে দেব এবং গ্যাসের ওভেনটা কিন্তু একটু কমিয়েই দেব। আবার ঢাকনা খুলে দেখুন পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে। তো পেঁয়াজগুলো আর একটু ব্রাউন কালার হলে তখনই আমি তুলব। তো পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে 4টে বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি। তার মধ্যে আমি লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্যে। আমার দেখুন ভালোভাবে আমি আলুগুলোর মধ্যে ভালোভাবে ওগুলোকে মিশিয়ে ওটাকে রেখে দিয়েছি। এখানে আমার 1.5 কেজি মতন চিকেন আছে। তার মধ্যেও আমি লবণ, অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নেব। নিয়ে মাংসগুলোর গায়ে ভালোভাবে মেশাবো। ভালোভাবে মিশিয়ে এটাকেও আমি রেখে দেব। আমি আবারও একটু পেঁয়াজটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখুন হালকা হালকা ব্রাউন কালার এসছে আমার পেঁয়াজে, আর একটু বাকি আছে কারণ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, একটু আস্তে ফ্লেমে ভাজতে হয় তো ওই জন্যে। এবার আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। আমার টক দইটা ফাটানো হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এর মধ্যে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজটাকে একটু ঠান্ডা করতে দেব, দিয়ে এটাকে আমি পেস্ট বানাবো। তো একটু ঠান্ডা হতে লাগুক, তার মধ্যেই আমি ওই কড়াইতে আলুগুলো ভেজে নেব। এবার আমি এক এক করে আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আবারও আলুগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলেই আমি আলুগুলোকে আবার আর এক পিঠ ভাজার জন্যে উল্টে দিচ্ছি। আলুগুলো ওইদিকে আর এক পিঠ ভাজা হতে থাকুক, তার মধ্যেই আমি এই পেঁয়াজগুলোকে একটু মিক্সারে আমি এগুলোকে একটু পেস্ট বানিয়ে নেব। আমি এই পেঁয়াজগুলো মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে। এবার এটাকে আমি মিক্সারে দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখে দেব। আমার পেঁয়াজের পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর পেঁয়াজের কালারটা এসছে। আমি এটাকে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এর থেকে যে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এর মধ্যেই আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার আস্তে আস্তে তুলে নেব। কড়াইতে আমি আবারও তেল দেব। তেলটি একটু গরম হলেই আমি এই মাংসর টুকরোগুলোকে তেলের মধ্যে দেব।
তেলের মধ্যে দিয়ে এই মাংস টুকরোগুলোকে আমি একটু ভেজে নেব। অল্প করে ভেজে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। আমি মাংস টুকরোগুলো এবার কড়াই দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আমি মাংস টুকরোগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি মাংসের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি একটা পাত্রে। এরপরে মাংসের টুকরো থেকে অনেক তেল বেরিয়েছিল, সেটা আমি আলাদাভাবে একটু তুলেও নিয়েছি। নিয়ে অল্প পরিমাণে তেল আমি একটু কড়াইতে রেখে তাতে আমি এখানে 4টে তেজপাতা নিয়েছি এবং 4টে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আমি নিয়েছি। সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং এক এক করে মশলাগুলো দেবো। এখানে আমি গোটা গরম মশলা একটু থেতো করে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন রসুন পেস্ট, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে 2.5 টিস্পুন মতন জিরে বাটা, 2 স্পুন মতন ধনে বাটা দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে আমি নাড়িয়ে নেব। জিরে ও ধনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি আবার একটু ওই মাংস ভাজা তেলটা আবার একটু অ্যাড করলাম। জিরে ও ধনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি ওই পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু পেঁয়াজটা আগের থেকে আমি ভেজে রেখেছিলাম, যার জন্য পেস্টটা আমি একটু পরেই দিয়েছি। এবার এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরেই আমি আদা পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি 25 গ্রাম মতন আদা নিয়েছি। আদাটা পরে দিয়েছি কারণ আদাটা দিলেই মশলাটা তলায় লেগে যাবে। তারপরে আমি এখানে 25 গ্রাম মতন কাজু বাদাম বাটা, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি 10টা মতন শুকনো লঙ্কা বাটা এখানে দিয়েছি। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণই আমি মশলাটাকে এইভাবেই খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তেই থাকবো। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে হয়তো আপনারা ভিডিওর মধ্যে অনেক আলো কম পাবেন, কারণ বাইরে ভীষণ মেঘ, ওই জন্য আমার কারেন্টটাও অফ হয়ে গেছে। তো ঠিক আছে, তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ, তারপরে সামান্য 1 টেবিল চামচ আমি চিনি অ্যাড করেছি। তারপরে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, চিনি, লবণ এগুলো আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর ভেজে রাখা মাংসের টুকরোগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলা আর মাংসে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে আলু এখানে অ্যাড করতে নাও পারেন, কিন্তু আমার আলুটা খুব পছন্দ, তো ওই জন্য আমি এখানে আলুটা দিয়েছি। এই চিকেন মহারানি কিন্তু রুটি, লুচি, বাটার নান সাথে বা রাইসের সাথেও খুব ভালো যায়। তারপরে আমি ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতেই দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে দেখুন আমার মাংসের গায়ে থেকে বা মশলা থেকে কি সুন্দর তেল বার হয়েছে। আমার কিন্তু কষানোটা কমপ্লিট। যখনই এরকম তেল বার হবে তখনই মনে করবেন তাহলে মাংসটা হয়তো কষানোটা আমার ঠিকঠাক হয়েছে। এরপর আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম। এবার এখানে আমি 3 কাপ মতন আমি জল অ্যাড করেছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করতে পারেন। তারপর আমি মাংসটা একটু ফুটে উঠলেই এর মধ্যে গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেব। তারপরে আবারও একটু খুন্তি দিয়ে গরম মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে মেশালেই রেডি চিকেন মহারানি। যদি
বন্ধুরা, এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো এই রেসিপিটা রুটি, লুচি, নান, পরোটা, রাইস, এমনকি গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।